শেয়াল, নেকড়ে ও ঘোড়ার গল্প। একদিন এক ঘোড়া মনের সুখে ঘাস খাচ্ছিল, আর তার কিছুটা দূরেই একটি ধূর্ত শেয়াল আর একটি নেকড়ে সেই ঘোড়াটিকে দেখছিল। শেয়াল আর নেকড়েটি ছিল ভালো বন্ধু। তারা দুজনেই দুই বন্ধুতে মিলে ঘোড়াটিকে দেখছিল আর আলাপ করছিল। একজন আরেকজনকে বলছিল। শেয়ালটি বলছিল নেকড়েকে, নেকড়ে ভাইয়া, দেখেছিস কি সুস্বাদু এক খাবার চোখের সামনে দেখা যাচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস? নেকড়েটি জবাবে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ভীষণ সুস্বাদু রে। চল চল, আমরা দুজনে মিলে ওইটাকে সাবার করি। তখন শেয়াল তো ছিল ভীষণ ধূর্ত আর চালাক। সে বলল, না না, এভাবে গিয়ে আক্রমণ করা যাবে না, তো ও তো আমাদের থেকে বেশি শক্তিশালী হতে পারে, তাই না? তো চল আগে গিয়ে আলাপ করে বোঝে নেই বিষয়টা, ওকে কিভাবে খাওয়া যায়, কিভাবে খেলে ওকে মজা লাগবে। চল চল। এই বলে নেকড়ে আর সেই চালাক শেয়ালটি চলে আসলো আস্তে আস্তে করে ঘোড়ার কাছে। ঘোড়াটিও তা খেয়াল করলো যে তাদের কাছেই আসছে নেকড়ে আর শেয়ালটি। সে মনের আনন্দে ঘাসই খাচ্ছিল, ওইদিকে আর নজর করলো না। শেয়াল আর নেকড়ে তার ঠিক কাছাকাছি এসে খুব চালাকির সুরে ঘোড়াকে জিজ্ঞেস করলো, ঘোড়া ভাইয়া, তুমি তো বেশ সুন্দর, বেশ নাদুস নুদুস। তোমার এত সুন্দর চেহারার সাথে তোমার নামটাও ভীষণ সুন্দর নিশ্চয়। তা তোমার নামটা কি ঘোড়া ভাইয়া? ঘোড়া তো শেয়াল আর নেকড়ের মতলব প্রথমেই টের পেয়েছিল, তাই ঘোড়া এবার একটু চালাকি করে উত্তর দিল। সে বলল, আমার নাম জানতে চাচ্ছ? তবে শোনো, আমার নাম আমার খুরের মধ্যে লেখা আছে। নাম জানতে হলে খুরের কাছে যাও আর সেখান থেকেই দেখে নাও। এই কথা শুনে শেয়ালের বিষয়টা কেমন যেন একটু লাগলো, তার একটু খটকা খটকা লাগতে লাগলো। তাই সে বুদ্ধি করে বলল কি, না, আমার বাবা মা না অনেক গরিব ছিল, বুঝছো? আমায় কোনো পড়াশোনা শিখায়নি, তাই আমি পড়তে জানি না। তবে আমাদের নেকড়ে ভাইয়া, সে কিন্তু খুব বুদ্ধিমান, সে খুব ভালো পড়াশোনা করে, সে খুব শিক্ষিত, তাই তোমার খুড়ার নামটি নেকড়ে ভাইয়াই পড়বে। এই কথা শুনে তো নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল। তার এত প্রশংসা এর আগে কেউ কখনো করেনি। সে শেয়ালের প্রতি এতই খুশি হলো, খুশিতে আত্মহারা হয়ে তাড়াহুড়া করে ঘোড়ার খুরের মধ্যে ঘোড়ার নামটি খোঁজার জন্য এগিয়ে গেল। সে এগিয়েই ঘোড়ার পায়ের কাছে এসে খুরের দিকেই যখন তাকালো নামটি দেখার জন্য, আর তখনই ঘোড়া খুব চালাকি করে এক লাথি দিয়ে দিল নেকড়েকে। নেকড়ে তো লাথি খেয়ে সেখানেই কুপোকাত। মারাত্মকভাবে আহত হলো নেকড়ে। আর বুদ্ধিমান শেয়াল, সে তো আগেই বিষয়টি আঁচ করেছিল। সে ঘোড়ার এই লাথি দেখে সেখানে আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে পালালো সেখান থেকে। এই ছিল আজকের গল্প। কি বুঝলে বন্ধুরা? হ্যাঁ, অনেক সময় মানুষের প্রশংসা আর তোষামোদিতে পড়ে নিজের
বিবেক বুদ্ধি জ্ঞান হারিয়ে এমন কোনো কাজ করে ফেলো না যাতে নেকড়ের মতো লাথি খেতে হয়। তো আজকের গল্প এইটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব। টাটা।